জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। ভারতীয় রেল, তার বিবর্তন জানতে ইচ্ছে করছে? চলুন আমরা হাওড়া স্টেশনে পৌঁছবো। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, এরপর চলুন আমরা প্রেস কনফারেন্সে। 25শে ফেব্রুয়ারি 2024 রেল দপ্তরের হাওড়া কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে মিস্টার সঞ্জয় কুমার যে তথ্য জানালেন, যে অমৃত ভারত স্টেশন স্কিমের কথা তুলে ধরলেন, তা জনগণের জন্য তুলে ধরা হলো। কি বললেন তিনি? ये कम से कम 3 साल तो लगे। अभी इसका वर्क सैंक्शन हुआ है, अभी इसका टेंडर होगा तो 2-3 महीना में एक्सपेक्ट करते हैं टेंडर अवार्ड हो जाएगा। 3 साल तो लगेगा, काफ़ी बड़ा होगा। सिर्फ रेलवे अपने एरिया में कन्फाइंड होकर काम नहीं करने से नहीं हुआ है। जो मेट्रो कनेक्टिविटी है स्टेट गवर्नमेंट से है, मतलब CMRCL से है और बोर्ड से भी है, मतलब काफ़ी एजेंसी इसमें इन्वॉल्व है। प्लान्स बने हैं, अभी डिस्कशन में है। रेलवे का एक ऑर्गेनाइजेशन है रेल लैंड डेवलपमेंट अथॉरिटी, उसको ये वर्क असाइन किया गया है, वो इस पर काम कर रहे हैं। तो वो हम लोग बातचीत से तो लाइन के पास में थोड़ा खड़ी है। लाइन के पास मेनली तो हमारा ट्रैक के पास जो है वो तो अलग बात है, उसको तो सेफ्टी पॉइंट ऑफ व्यू से आपको हटवा ही रहा है। महामहिम राज्यपाल महोदय आएंगे, लोकसभा सांसद लॉकेट चटर्जी मैडम आएंगी। क्या होगा वहाँ पर? प्रोग्राम तो सभी जगह एक जैसा ही है, थोड़ा मतलब 10:45 से प्रोग्राम है कि 10:45 से प्रोग्राम शुरू होगा। पहले हम लोग कुछ लोकल प्रोग्राम करेंगे, कुछ कल्चरल है। उन्होंने लगभग कितने स्कूलों में कंपटीशन किया है, तो उसमें जो प्राइज जिन्होंने फर्स्ट सेकंड थर्ड स्थान प्राप्त किया उनको प्राइज दिया जाएगा। फिर लोगों का एड्रेस है, ये इस तरह के वीडियोस दिखाए जाएंगे, डेवलपमेंट होगा। तो अच्छे 26শে ফেব্রুয়ারি 2024 অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে তা আমরা সরাসরি দেখাবো। আজকে দেখুন পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীজির সুদক্ষ নির্দেশনায় আমাদের দেশ অমৃতকালের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন সূর্যোদয়ের এই যুগে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ে স্টেশনগুলিকে বিশ্বমানের করে তুলতে বদ্ধপরিকর, যা প্রতিটি ভারতীয়র স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য এই অমৃতকালে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশে ভারতীয় রেলওয়েতে স্টেশনগুলির উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটিতে একটি দীর্ঘমেয়াদী পদ্ধতির সাথে অবিচ্ছিন্নভাবে স্টেশনগুলির বিকাশের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পটির মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে স্টেশনগুলিতে সুযোগ সুবিধা বিশ্বমানের গড়ে তোলার জন্য স্টেশন চত্বর, ওয়েটিং হল, টয়লেট, লিফট, এসকেলেটর, বিনামূল্যে ওয়াইফাই, স্থানীয় পণ্যগুলির জন্য ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের মতো কিয়স্ক সুলভ প্রকল্প ইত্যাদির আধুনিক ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে চিহ্নিত 1309টি রেলওয়ে স্টেশনের মধ্যে 2023 সালে প্রথম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের 28টি স্টেশন সহ 508টি স্টেশনের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেগুলির কাজ খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে পূর্ব রেলের অধিক্ষেত্রে আরও 28টি স্টেশন এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে পূর্ব রেলওয়ের এই অমৃত স্টেশনগুলি একটি অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে, মাননীয় প্রধানমন্ত্রীজির ভোকাল ফর লোকাল ধারণাকে বাস্তবায়িত করবে এবং স্থানীয় পণ্য দ্রব্যগুলিকে বৃহত্তর বাজারে তুলে ধরার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ে পূর্ব রেলের এই 28টি অমৃত ভারত স্টেশনগুলির উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। হাওড়া ডিভিশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 6টি স্টেশনের পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই পুনঃ উন্নয়ন কাজের উদ্দেশ্যে বালি স্টেশনের জন্য 27.26 কোটি টাকা, ব্যান্ডেল স্টেশনের জন্য 307 কোটি টাকা, চন্দননগর স্টেশনের জন্য 18.34 কোটি টাকা, ডানকুনি স্টেশনের জন্য 15.06 কোটি টাকা, খাগড়া ঘাট রোড স্টেশনের জন্য 10.18 কোটি টাকা এবং সাঁইথিয়া স্টেশনের জন্য 7.3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অমৃতকালে স্টেশন উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের প্রবাহ অধিক কর্মসংস্থান এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে এবং এইভাবে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের বহু কাঙ্ক্ষিত অমৃত নিয়ে আসবে। রেলের উন্নয়নের ফলে সমস্ত মানুষের উন্নয়ন সম্ভব। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।